যেটা বৈশিষ্ট্য দামাল বাংলা, আমরা সব কথাটা স্টেট কাট বলি। মুসলমানরা 100, 150, 200 জায়গায় সিট দিয়ে ভোট কেটে দিয়ে যাতে বিজেপিকে সহযোগিতা করা যায়, এটার জন্য নামানো হয়েছে অসংখ্য টাকা খরচ করে হুমায়ুন কবিরকে, এটার জন্য নামানো হয়েছে নওশাদ সিদ্দিকীকে, এটার জন্য নামানো হয়েছে কালকে রুহুল আমিনকে দেখলাম, সেও একটা পার্টি করছে। পূর্ব মেদিনীপুরে তার কিছু পেনিট্রেশন আছে, অনেক লোক তার বন্ধু, মানে ওকে সমর্থন করে, সেও একটা পার্টি করে কিছু জায়গায় ভোট দেখেছে। মানে মজাটা হচ্ছে ঠিক বাঙালির যখন সবচেয়ে বিপদ, যখন বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কৃতদাস বানানোর চেষ্টা করছে, তখন কিন্তু মুসলমান নেতারা তারা লাফালাফি করছে ক্ষমতা নেওয়ার জন্য। আসলের গল্পটা কোথায়? কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে ভাইজান মুখ্যমন্ত্রী। সেখানে তলায় লেখা আছে যে ওয়াকফ ষড়যন্ত্রের গবেষণাধর্মী বিভীষণনামা। আমি ডকুমেন্ট দিয়ে দিয়ে দেখিয়ে দেবো যে ওয়াকফের মামলায় পুরোপুরি হেরে গেল, মুসলমানদের হারিয়ে দিল, এরা বললো জিতে গেছি। একজন উকিল, অ্যাডভোকেট নাম করা ফিরদৌস শামীম, তিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার জন্য বিজেপির হাতে। তার ঘনিষ্ঠ নওশাদ সিদ্দিকী। আপনারা পড়বেন ভাইজান মুখ্যমন্ত্রী, দেখবেন বেঈমানি কাকে বলে। আমি প্রত্যেকটা তথ্য ডকুমেন্ট দিয়ে 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 এটা প্রচার করব, আমি দেখাবো। সেই জায়গা থেকে বাঙালি শেষ অবস্থায়, জানি না বাংলা থাকবে কিনা। আমাদের অনেকেরই ইচ্ছা আছে একটা রাজনৈতিক দল করব। সত্যি মুসলমানরা বঞ্চিত, বাংলাতে নানা রকমভাবে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার, মুসলমানরা আলাদা দল করতেই পারে, কিন্তু আজকে এই সময় বাঙালি হতে হবে বাংলাকে রক্ষা করার জন্য, না হলে আমার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না। আমি এই জায়গাতে বলবো যে দেখুন, কয়েকদিন আগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করছি না, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমাদের মাথায় এমন গোবর ঢুকে আছে, আমরা সেই ইঙ্গিতের অর্থটা বুঝতে পারিনি। উনি বলছেন উদ্বাস্তুদের জন্য, মতুয়াদের বলছে তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। এটার মানে কি? তার মানে উনি একটা ইঙ্গিত পেয়েছেন কি হতে চলেছে, তাই তোমরা লড়াইয়ে নামো। আর কিভাবে বলবেন? তিনি বলছেন যে এপারের যারা মানুষ তারা রেডি হন জিনিসপত্র নিয়ে। জিনিসপত্র নিয়ে রেডি। উনি কি ব্যাগপত্র নিয়ে নিতে বলেছেন নাকি পেন কলম নিয়ে নিতে বলেছেন? অর্থাৎ উনি একটা ইঙ্গিত দিয়েছেন। দামাল বাংলা একটা ছোট্ট সংগঠন, দামাল অর্থাৎ দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ। আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই বা ছত্রছায়াতে আমরা নই। ভুলবশত অনেকে, কেউ আমাদের চটি চাঁটা বলে, কেউ বিজেপি RSS বলে, আসলে হ্যাঁ এগুলো বলে, কিন্তু আজকে ভারতবর্ষে এই যে নাগরিকত্ব বিষয়টাকে প্রথম দামাল বাংলা বলে, মানে আমাদের সংগঠন বলে, আমরা বলি, আমাদের ছেলেমেয়েরা সব গবেষণা করেছে এবং এই নিয়ে আমার নাগরিকত্বের সার কথা বইটা পড়লে দেখবেন সব মিলে গেছে। স্বপনদাও সামনে বসে আছেন আমাদের সংগঠনের। যাই হোক, আমি এখন আমাদের কি করা উচিত, আমার বারবার যেটা মনে হচ্ছে, আপনারা শুনলেন যে SIRটাই এনআরসি, কারণ SIR এর প্রথম পাতা, দুটো পাতা আপনারা জানেন, একটা পাতা ডিক্লেয়ারেশন আর একটা পাতা নিয়ম কানুন। ওই যে নিয়ম কানুনটা লোকে পড়েনি, ফলত মানুষের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন যে বিজেপি MLA অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, এরা দুজনই প্রচুর পরিমাণে 7 নম্বর ফর্ম নিয়ে এসে, অ্যাকচুয়াল বিজেপি থেকে বলে দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করার জন্য। তো অবাক কাণ্ড যে স্বপন মজুমদার নিজে বলছে যে সে 99 সালে এসছে, যেখানে NRCর কাট অফ ডেট 1948 সালের 19 জুলাই। অশোক কীর্তনিয়া নিজে বলছে আমার বাবার 2002-এর নাম নেই, আমাদের 2002-এর নাম নেই। এরা জানেই না যে এরা অবৈধ অনুপ্রবেশকারী, এবং এরা কি করছে, বিজেপিপন্থী, ওরা বিজেপি যেহেতু, ওরা তৃণমূলপন্থী মতুয়াদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কাজ করছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে। টোটাল ব্যাপারটা হচ্ছে এটা, আমার মতে, আমার গবেষণা যেটা বলছে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল। যদি 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করা হয়, তাহলে SIR এর প্রয়োজন কি আছে? তাহলে এই প্রোজেনি ম্যাপিংয়ের প্রয়োজন কি আছে? তাহলে যে লিঙ্ক করার প্রয়োজন কি আছে? আসলে 14ই ফেব্রুয়ারি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে,
অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ 1952 সালের পরে যারা এসছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, তাদের ছেলে মেয়েদের বাবা যদি পাসপোর্ট ভিসা আজকের ডেট পর্যন্ত না থাকে বেনাগরিক হবে। এই টোটাল ব্যাপারটা প্রোগ্রামিং করা আছে মেশিনের মধ্যে। ফলে এই প্রোগ্রামিং অনুযায়ী মানুষকে কিন্তু লিস্ট পেরিয়ে যাবে 2014। আর এইটা যাতে মানুষ বুঝতে না পারে নানা রকমভাবে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গতকালকের একটা ভিডিও দেখেছি, সেটা সম্ভবত আসানসোলের একটি লোক একজনের নামে 1000টা এসআইআর নাকি 700টা 800টা 7 নম্বর ফর্ম, একজনের নামে 800টা ফর্ম কেন? আসলে সবটাই নাটক, মানুষ বুঝতে পারছে না। এবং মতুয়া যারা বেনাগরিক হয়ে যাবে, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, তারা লাফালাফি করছে। তারা ভাবছে যে বুঝি আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো নাগরিক হয়েই আছি, এবার তৃণমূলের ভোট কাটার জন্য কিছু লোকের নাম বাদ দেওয়া যায়। টোটালটা একটা পরিকল্পনা। তাহলে মুসলমানদের নামটা বাদ যাচ্ছে কেন? আজকে আমরা বুঝতে পেরে গেছি বাঙালিদের মধ্যে আরএসএস এর স্লিপার সেলের লোক কারা, হিন্দুদের মধ্যে কারা, মুসলমানদের মধ্যে কারা। মুসলমানদের মধ্যে আজকে আমাদের যেটা বৈশিষ্ট্য দামাল বাংলা, আমরা সব কথাটা স্টেট কার্ড বলি। মুসলমানরা 100, 150, 200 জায়গায় সিট দিয়ে ভোট কেটে দিয়ে যাতে বিজেপিকে সহযোগিতা করা যায়, এটার জন্য নামানো হয়েছে অসংখ্য টাকা খরচ করে হুমায়ুন কবিরকে, এটার জন্য নামানো হয়েছে নওশাদ সিদ্দিকীকে, এটার জন্য নামানো হয়েছে কালকে রুহুল আমিনকে দেখলাম, সেও একটা পার্টি করছে। পূর্ব মেদিনীপুরে তার কিছু পেনিট্রেশন আছে, অনেক লোক তার বন্ধু, মানে ওকে সমর্থন করে, সেও একটা পার্টি করে কিছু জায়গায় ভোট দেখেছে। মানে মজাটা হচ্ছে ঠিক বাঙালির যখন সবচেয়ে বিপদ, যখন বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কৃতদাস বানানোর চেষ্টা করছে, তখন কিন্তু মুসলমান নেতারা তারা লাফালাফি করছে ক্ষমতা নেওয়ার জন্য। আসলের গল্পটা কোথায় আমরা দেখেছি। আমার একটা বই বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে, ভাইজান মুখ্যমন্ত্রী। সেখানে তলায় লেখা আছে যে ওয়াকফ ষড়যন্ত্রের গবেষণাধর্মী বিভীষণনামা। আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দেবো যে ওয়াকফের মামলায় পুরোপুরি হেরে গেল, মুসলমানদের হারিয়ে দিল, এরা বললো জিতে গেছি। একজন উকিল, অ্যাডভোকেট নাম করা ফিরদৌস শামীম, তিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার জন্য বিজেপির হাতে। তার ঘনিষ্ঠ নওশাদ সিদ্দিকী। আপনারা পড়বেন ভাইজান মুখ্যমন্ত্রী, দেখবেন বেঈমানি কাকে বলে। আমি প্রত্যেকটা তথ্য ডকুমেন্ট দিয়ে এটা প্রচার করব, আমি দেখাবো। সেই জায়গা থেকে বাঙালি শেষ অবস্থায়, জানি না বাংলা থাকবে কিনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনে বাসে অনেক দেখবেন হিন্দি ভাষাভাষীর লোকজন দেখছেন। হিন্দি বলা মানুষরা আমাদের শত্রু না, আমাদের মিত্র। হিন্দুই বলুক, উড়িয়াই বলুক, তামিলই বলুক, যারা বাংলায় বাস করছেন দীর্ঘদিন ধরে বাঙালি। কিন্তু আজকের ট্রেনে বাসে যে হিন্দি বলা মানুষজনের আচরণগুলো দেখলেই বুঝতে পারবেন ওদেরকে নতুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআরে প্রচুর বাঙালিকে বাদ দেওয়া যেমন হবে, সৈকত সেরকম যেটা বলল, অসংখ্য লক্ষ লক্ষ গুজরাটি, মারোয়ারি, বিহারি বাংলা বিরোধীদের কিন্তু 6 নম্বর ফর্ম দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলার সুজলা সুফলা বাংলাকে ধ্বংস করতে, দখল করতে। আপনারা জানেন বর্গী হাঙ্গামা করেছিল, হাতে গৈরিক পতাকা নিয়ে ঘোড়া ছুটিয়ে একদিন নাগপুর শহর থেকে। সেই বর্গীর হাঙ্গামা, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। আমাদের বাংলার মুসলমান সমাজ, হিন্দু সমাজ আলীবর্দী খান নবাবের নেতৃত্বে আমরা সেবার রক্ষা পেয়েছিলাম। কিন্তু আজকের আরএসএস, বিজেপি যে বর্গী, এদেরই উত্তরসূরি। তার হাত থেকে বাঙালিকে বাঁচতে গেলে আমাদের একত্রিত হতে হবে। দেখুন, আমরা কোনো পার্টির নই, কিন্তু আমরা আমার বাচ্চাটাকে আমি ব্যক্তিগত, বা প্রত্যেকটা মানুষই ব্যক্তিগত মানুষ। ব্যক্তি থেকে একটা সমষ্টি, একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ। আমার বাচ্চাকে বাঁচাতে আমি যে পার্টিই করি, আমি যাকেই সমর্থন করি, আমাকে উদ্যোগ নিতে হবে আমার বাচ্চাটা কি করে বাঁচবে, আমার বুড়ো মা বাবা বাঁচবে কি করে, আমার বাড়িটা কি করে বাঁচবে, আমার বাংলা বাঁচবে কি করে। এই জায়গায় এখন আমরা কাকে ভোট দিয়ে, যদি ভোট হয়, ভোট হবে কিনা জানি না, কারণ একটা বুথে 1000 লোকের মধ্যে যদি 800, 600, 700 বাতিল হয়ে যায়, তাহলে ভোট সম্ভব নয়। তাহলে কিছু একটা ঘটনা ঘটবে। আর কেন্দ্রীয় সরকার চাইছে এপ্রিল মাসের 14 ফেব্রুয়ারি মূল লিস্ট বার করার আগে একটা রাষ্ট্রপতি শাসন জারি করে তার মধ্য দিয়েই সিআরপিএফ দেখিয়ে মস্তানি করে লিস্টটা বের করা, যাতে মানুষ আন্দোলন করতে না পারে। এটা ওদের প্ল্যানিং। কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে আমাদের অনেকেরই ইচ্ছা আছে একটা রাজনৈতিক দল করব। সত্যি মুসলমানরা বঞ্চিত, বাংলাতে নানা রকমভাবে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার, মুসলমানরা আলাদা দল করতেই পারে। কিন্তু আজকে এই সময় বাঙালি হতে হবে, বাংলা
বাংলাকে রক্ষা করার জন্য, না হলে আমার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না। আমি এই জায়গাতে বলবো যে দেখুন, কয়েকদিন আগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করছি না, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমাদের মাথায় এমন গোবর ঢুকে আছে, আমরা সেই ইঙ্গিতের অর্থটা বুঝতে পারিনি। উনি বলছেন উদ্বাস্তুদের জন্য, মতুয়াদের বলছে তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। এটার মানে কি? তার মানে উনি একটা ইঙ্গিত পেয়েছেন কি হতে চলেছে, তাই তোমরা লড়াইয়ে নামো। আর কিভাবে বলবেন? তিনি বলছেন যে এপারের যারা মানুষ তারা রেডি হন জিনিসপত্র নিয়ে। জিনিসপত্র নিয়ে রেডি। উনি কি ব্যাগপত্র নিয়ে নিতে বলেছেন নাকি পেন কলম নিয়ে নিতে বলেছেন? অর্থাৎ উনি একটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে বাংলার সবচেয়ে বিপদের দিনে, যখন বাঙালি শেষ হতে বসেছে, বাংলা ধ্বংস হতে বসেছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের মতো আবার জননেত্রী হয়ে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে বুকে। আমি হতে পারি আইএসএফ, আমি হতে পারি অন্য পার্টি, আমি হতে পারি কংগ্রেস, আমি হতে পারি সিপিএম, কিন্তু আমার বাংলাকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে আমি চাইবো আমার নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে রক্ষা করুক। তাই দামাল বাংলা আজকে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শাখা করতে চায়। জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কাল পরশু আমাদের অন্যতম কনভেনার দীপক একটু প্রচার দিয়ে দেবে, আপনারা সবাই জানবেন। শিখাকে ফোন করবেন, আমরা একটা প্ল্যান করে নেব। খুব তাড়াতাড়ি সংগঠনগুলো তৈরি করে ফেলতে হবে রেডি হওয়ার জন্য। ওই যে একটা কথা, রেডি, প্রস্তুত, জিনিসপত্র নিয়ে, আমাদের জিনিসপত্র নিয়ে প্রস্তুত হতে হবে। উদ্বাস্তু ভাইদের জন্য আমি বলতে চাই, এতদিন ওদের হয়ে লড়াই করেছিলাম, ওরা আমাদের গালাগালি দিয়েছে। মনে করুন একটা বাঁধ জল ঢুকে যাচ্ছে, ফারাক্কার জল ছেড়ে দিয়েছে, তখন বাঁধটাকে আমরা সবাই রক্ষা করার চেষ্টা করি, কিন্তু বাঁধটা যখন ভেঙে যায় তখন সবাই মনে করে আমার গ্রামটা কি করে বাঁচবে। তো আমরা কি করে বাঁচবো সেটা চেষ্টা করব। আর উদ্বাস্তু ভাইরা যদি নিজেরা লড়াই করে বাঁচার জন্য, আমাদের যদি সহযোগিতা চাই, সবচেয়ে আগে আমরা যাব তাদের পাশে, কিন্তু লড়াইটা তাদের হয়ে তাদের করতে হবে, তা না হলে তাদের পাশে আমরা যাব না। তাই আমি বলছি, যা সিচুয়েশন হয়েছে, মুখ্যমন্ত্রী যে ইঙ্গিত আমরা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, ইঙ্গিত দিচ্ছে, তাতে প্র্যাকটিক্যালি আমাকে কেউ চটিচাটাই বলুক, বিজেপিই বলুক, কিচ্ছু যায় আসে না। আমরা কি বলছি, কি বলেছি এতদিন, সেটাই বড় কথা। সেই জায়গা থেকে আবার বলছি যে যেভাবে এতদিন আমাদের বিশ্বাস করেননি, এখন বলছেন যে না আমরা ভুল করেছিলাম, আবার বলছি আমাদের কথাটা বিশ্বাস করুন। এবং এই যদি নির্বাচন হয়, না হওয়ার চান্স বেশি, তাহলে এই নির্বাচনে বিজেপি নামক আমাদের জাতির শত্রুকে, মানবতার শত্রুকে, আরএসএস এর নামে ভয়ঙ্কর নরখাদককে চিরকালের জন্য ভারত থেকে তাড়া করার জন্য, বিশেষ করে বাংলা থেকে তাড়া করার জন্য আমরা সকলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সামনে চাই। তার লড়াই, তার সৈনিক হয়ে আমরা বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হয়ে লড়াই করব। দেখি আরএসএস বিজেপি আমার বাংলাকে, আমার সন্তানকে, আমার বাড়িকে, আমার মা বাবাকে, আমার পরিবারকে কিভাবে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, কিভাবে আমাদের ডিটেনশন ক্যাম্পে ভর্তি পাঠায়। এই কারণে দামাল বাংলা আমরা সবাই একমত হয়ে বলছি, এই ভোট যদি বাই চান্স ভোট হয়, এই ভোটে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দলকে পূর্ণ সমর্থন করছি। এতে কোনো লুকোছাপা নাই। আমরা জ্ঞানত ভাবনা চিন্তা করে, বাংলার কথা ভেবে, বাঙালির কথা ভেবে, বাঁচার কথা ভেবে আমরা তার নেতৃত্বকে সমর্থন করছি। এটাই ছিল আমার বলার শেষ কথা। হ্যাঁ, এবার আমাদের হ্যাঁ, এই যে অশোক কীর্তনিয়ারা বলছেন, যারা কি জানো এসআইআর করেছেন, বাতিল হবে, তাদের তাড়াতাড়ি সিএতে আবেদন করুন। এগুলো সমস্ত মিথ্যা, এগুলো সব বুঝতে পারবেন। কিন্তু আমরা এতদিন ধরে যেটা বলেছি, সেটা আমার ওই নাগরিকত্বের সার কথা বইটা পাবেন। তবে আমি যেটা বলতে পারি, এই ফেব্রুয়ারি মাসে 2026-এর 14ই ফেব্রুয়ারি আমাদের যে অ্যাজাম্পশন, যে ভয়, 1.5 কোটির বেশি মানুষ বেনাগরিক হবে এবং তাদের পরিবার মিলে 5 কোটি মানুষ বেনাগরিক হবে। তাই যদি হয়, তাহলে বাংলার মানুষের কাছে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে স্বাধীনতা সংগ্রাম ছাড়া কোনো রাস্তা নেই। আমরা লড়াই করব, বাংলাকে বাঁচাবো, বাঙালিকে বাঁচাবো এবং আরএসএস বিজেপিকে চিরকালের জন্য বাংলা থেকে দূর করব। তাতে আমাদের যা করতে হবে তাই করব। এবং আমরা দাবি করব, আমাদের ঐতিহাসিক আন্দোলনের মধ্যে সংবিধানের 6 ক তে বলেছে
অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক, সেই দাবিকে নিয়ে আমরা ভারতবাসী হিসাবে আমরা আজকে পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানাচ্ছি, এবং তাতে সংবিধান সংশোধন করতে হলে সংশোধন করা হোক, কিন্তু তার আগে যদি বাঙালিকে বেনাগরিক করার চেষ্টা করা হয় আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। কারো কিছু প্রশ্ন থাকলে? এই জননেত্রী একসময় বলেছিলেন যে আমি যেটা থাকতে বাংলায় এনআরসি বা এফআইআর হতে দেব না, এখন উনি আন্দোলনের কথা বলছেন, এটা কি? দেখুন, সংবিধানের 326 নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য। ভারতের সংবিধান আমেরিকার মতো নয়, এটা এই ভারতবর্ষের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা হচ্ছে অনেকটা রাজতন্ত্রের মতো। ফলে রাজনীতির কারণে এবং মানুষকে ভালোবেসে অনেকেই অনেক কথা বলতে পারে। আমরা যেমন বলি যে আমরা বেঁচে থাকতে একটা মানুষকে বেনাগরিক হতে দেবো না, সেরকমভাবে তিনি সেই কথাটা বলেছেন। তার আইনি ভিত্তিটা নেই, কারণ আইনে এটা করা যায় না। তার সঙ্গে যদি কোটি কোটি মানুষ থাকে তাহলে তার কথাটা সঠিক, তার সঙ্গে যদি দুটো লোক না থাকে তাহলে কথাটা বেঠিক। অর্থাৎ তিনি বলেছেন মানে তিনি বলতে চাইছেন সব মানুষ একত্রিত হও, বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করো। এটা আমাদের রাজনীতির বাইরে ভারতবর্ষে বা পৃথিবীতে কিছু হয় না। আমাদের প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ একটি সংগঠন, কিন্তু আমরা ভোটে দাঁড়াই না, আমরা রাজনৈতিক সচেতন, এবং সেই জায়গা থেকে বাংলার সবচেয়ে বিপদের দিনে বাঙালি জাতিকে বাঁচাতে এখন আমাদের সামনে যে বিপদটা তার থেকে বাঁচার জন্য আমরা একত্রিত হয়েছি, প্রেস কনফারেন্স করেছি। মুখ্যমন্ত্রীকে এই কারণেই সমর্থন করলাম, কারণ আমার কাছে নাগরিকত্বের সার কথা বইটা যদি আপনি পড়েন, আমি যে ডকুমেন্ট, আপনি তো পড়েছেন সাংবাদিক, ডকুমেন্ট তুলে তুলে দেখবেন তথাকথিত কমিউনিস্ট থেকে শুরু করে প্রত্যেকে বেইমানি করেছে বাঙালিদের সঙ্গে। আজকে এই যে নওশাদ সিদ্দিকী কি বললো, কি বলছে, দাদুর কবরস্থান দেখালে পরে এসআইআর নাম উঠে যাবে, আপনারা কেউ আমরা এসআইআর সমর্থন করি, ফলে আর কাউকে পেলাম না। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, আমাদের দামাল বাংলার যেটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে আজকে পর্যন্ত ভারতবর্ষে যারা বসবাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা হাতে পায়ে ধরেছি, কেউ রাজি হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন, 100 বার বলেছেন, INDI জোটে গিয়ে বলেছেন, কাগজে বেরিয়েছে, তিনি বারবার বলেছেন আজকে যদি নিঃশর্ত সিএ হয়, যে সিএতে আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছে তাদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে সেই সিএ আমরা সমর্থন করব। ফলে আমাদের উদ্দেশ্য এবং তার উদ্দেশ্য যেহেতু এক, তাহলে আমরা একটা ইস্যু ভিত্তিক একসঙ্গে আমরা থাকতেই পারি। ঠিকই বলছে, তারা আন্দোলন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। রাজ্য সরকার বিরোধী আন্দোলন বা কেন্দ্রীয় সরকার এই কথাটা বলছে। আচ্ছা, আমি জাস্ট এই প্রশ্নের উত্তরটা ওনাকে দিয়ে দিতে চাই। এরকম কোনো ধরনের শিল্পায়ন আমরা মানব না যে শিল্পায়নের ফলে চাকরি করবে বিহারি আর ব্যবসা করবে গুজরাটি মারওয়াড়ি, সেখানে বাঙালির অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। শুধুমাত্র সীমিত সংখ্যক কিছু বাঙালি মধ্যবিত্তর জন্য বাঙালি গরিব, বাঙালি কৃষক, বাঙালি মজুর মরবে না। এটা ক্রিস্টাল ক্লিয়ারলি এন্টার বাঙালি মধ্যবিত্তকে মাথায় রাখতে হবে। তাদের বাঙালি নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই গুজরাটি মারওয়াড়ি পুঁজির সাথে লড়তে হবে।